হরে কৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, জগন্নাথ প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভাবুন তো, এই মুহূর্তে যদি একজন মানুষের মৃত্যু হয়, তাহলে তার আত্মার কি হয়? সে কি সঙ্গে সঙ্গে অন্য শরীরে জন্ম নেয়, নাকি কোনো অদৃশ্য জগতে চলে যায়? হাজার হাজার বছর ধরে এই প্রশ্ন মানুষের মনে কৌতূহল সৃষ্টি করছে। সনাতন ধর্মের শাস্ত্র, বিশেষ করে ভাগবত গীতা ও গরুড় পুরাণ, এই বিষয়ে গভীর ব্যাখ্যা দিয়েছে। শাস্ত্র বলে, মৃত্যু হলো শুধু শরীরের সমাপ্তি, আত্মার নয়। আত্মা শরীর ত্যাগ করে তার কর্মফল অনুযায়ী পরবর্তী যাত্রা শুরু করে। সেই যাত্রা কেমন? মৃত্যুর পর আত্মা কোথায় যায়? আজ আমরা সেই রহস্যই জানব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। প্রথমে ভাগবত গীতার একটি অমূল্য শিক্ষা স্মরণ করি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। আত্মা চিরন্তর, অবিনশ্বর এবং অক্ষয়। যেমন মানুষ পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মা পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। অর্থাৎ মৃত্যু আসলে শেষ নয়, বরং এক নতুন যাত্রার শুরু। গরুড় পুরাণে বলা হয়েছে, যখন মানুষের মৃত্যুর সময় আসে, তখন আত্মা ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। জীবনের সমস্ত কর্ম, চিন্তা ও অভ্যাসের চাপ আত্মার সঙ্গে থেকে যায়। মৃত্যুর মুহূর্তে মানুষ যা চিন্তা করে বা যার প্রতি অনাসক্ত থাকে, তার প্রভাবও আত্মার পরবর্তী গতির উপর পড়ে। তাই শাস্ত্রে বলা হয়েছে, জীবনের শেষ মুহূর্তে ভগবানের নাম স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যুর পর আত্মার যাত্রা কেমন হয়? সনাতন ধর্মের মতে, আত্মা তার কর্মফল অনুযায়ী বিভিন্ন অবস্থার সম্মুখীন হয়। যারা সৎকর্ম, দান, ধর্ম, ভক্তি এবং মানব সেবার জীবন কাটিয়েছেন, তাদের আত্মা শুভগতি লাভ করে। আর যারা অন্যায়, প্রতারণা, হিংসা এবং পাপ কর্মে লিপ্ত থেকেছেন, তাদের আত্মাকে কঠিন ফল ভোগ করতে হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভগবান কাউকে শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করেন না। মানুষের নিজের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। যেমন কৃষক যে বীজ বপন করে, পরে সেই ফলই পায়, ঠিক তেমনি আমরা আজ যা বলছি, ভবিষ্যতে তার ফল আমাদের ভোগ করতে হবে। অনেকেই প্রশ্ন করে, মৃত্যুর পর কি সঙ্গে সঙ্গে পুনর্জন্ম হয়? শাস্ত্র অনুযায়ী এর উত্তর সবার জন্য এক নয়। কিছু আত্মা দ্রুত নতুন জন্ম লাভ করে, আবার কিছু আত্মাকে কর্মফল ভোগের জন্য অপেক্ষা করতে হয়। এটি সম্পূর্ণ নির্ভর করে তার কর্ম, মানসিক অবস্থা এবং ঈশ্বরের বিধানের উপর। এই কারণে মানব জন্মকে এত মূল্যবান বলা হয়েছে, কারণ এই জন্মই মানুষ তার ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়। বন্ধুরা, আমরা প্রায় মনে করি সম্পদ, অর্থ, বাড়ি গাড়ি এসবই জীবনের সবচেয়ে বড় অর্জন। কিন্তু মৃত্যুর সময় এগুলি কোনোটি আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে যায় শুধু আমাদের কর্ম, চরিত্র এবং ভগবানের প্রতি ভক্তি। আজ আমরা যে মানুষকে ঘৃণা করেছি, যার সঙ্গে অন্যায় করেছি, কিংবা যাকে কষ্ট দিচ্ছি, তার ফল একদিন আমাদের কাছেই ফিরে আসতে পারে। তাই শাস্ত্র আমাদের শেখায়, সত্য কথা বলুন, অন্যের উপকার করুন, মাতা পিতার সেবা করুন, অহংকার ত্যাগ করুন এবং সর্বদা ভগবানের নাম স্মরণ করুন, কারণ এগুলোই আত্মার প্রকৃত সম্পদ। এখন একটি গভীর প্রশ্ন, যদি আত্মা অমর হয়, তাহলে আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন? কারণ আমরা আত্মাকে নয়, শরীরকে নিজের পরিচয় বলে মনে করি।
আমরা বলে যাই যে আমরা এই শরীর নই, আমরা হলাম চিরন্তন আত্মা। যখন এই উপলব্ধি আসে তখন মৃত্যু ভয় অনেকটাই কমে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দিয়ে বলছেন, যে ব্যক্তি ভক্তি ভরে তার শরণ গ্রহণ করে তিনি তাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করেন। অর্থাৎ জীবনের চূড়ান্ত লক্ষ্য শুধু ধন সম্পদ অর্জন নয়, বরং আত্মার প্রকৃত পরিচয় উপলব্ধি করা এবং ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। প্রিয় দর্শকবৃন্দ, মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, এটি এক অবশ্যম্ভাবী সত্য। কিন্তু আমরা কেমন জীবন যাপন করছি সেটি নির্ধারণ করবে মৃত্যুর পর আমাদের যাত্রাপথ কেমন হবে। তাই আসুন আজ থেকে আমরা ভালো কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, পাপ থেকে দূরে থাকি এবং ভগবানের নাম স্মরণ করি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং জগন্নাথ প্রিয়াঙ্কা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবান জগন্নাথের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।